প্রথম পর্বে আমরা ইরানকে দেখেছি শিরোনামের বাইরে এক ভিন্ন দৃষ্টিতে, একটি দেশ যেখানে সংঘাতের পাশাপাশি হাজার বছরের সভ্যতা আজও বেঁচে আছে। আমরা জেনেছি এর বিশাল ভৌগোলিক কৌশলগত গুরুত্ব, বিশেষ করে হরমুজ প্রণালী এবং পারস্য থেকে ইরান নামের ইতিহাস। প্রাচীন সাম্রাজ্য, সিল্ক রোড, পার্সোপোলিসের মতো ঐতিহ্যবাহী স্থানের পাশাপাশি আমরা দেখেছি আধুনিক সংঘাত, বিশেষ করে ইরান এবং ইরাকের যুদ্ধ, যা আজকের ইরানকে গড়ে তুলেছে। এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, ইরান কি শুধু এই রাজনীতি আর যুদ্ধের দেশ, নাকি একটি লুকিয়ে রাখা এক বৈষম্যের ভাণ্ডার? আজকের ভিডিওতে আমরা ইরানের সম্পর্কে কিছু অজানা কথা জানবো। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ইরানের জলবায়ু অঞ্চলভেদে নাটকীয়ভাবে পরিবর্তন হয়। ক্যাসপিয়ান সাগরের উত্তর উপকূলে আর্দ্র বাতাস, ঘন জঙ্গল এবং নিয়মিত বৃষ্টিপাত দেখা যায়, কিন্তু পাহাড়ের ওপাশে একদম ভিন্ন পরিবেশ নাটকীয়ভাবে বদলে যায় এবং মধ্য মালভূমিতে জলবায়ু রুক্ষ এবং শুষ্ক হয়ে ওঠে। এখানে গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে, অ্যাজ ইউজুয়াল যেমনটা মিডল ইস্টে হয়ে থাকে, যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। আবার শীতকালে পাহাড়ের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। উত্তরের যে আলবোরোজ পর্বতমালা কাস্পিয়ান সাগর এবং দেশের বাকি অংশের মধ্যে একটি প্রাকৃতিক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। মাউন্ট দামাভান্ড হলো এশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5600 মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত। এটি একটি বিশাল স্ট্র্যাটোভলক্যানো, যা লাভার স্তরে স্তরে গঠিত হয়েছে এবং এর যে শেষ অগ্নুপাতটা ঘটেছিল সেটা আজ থেকে প্রায় 7,000 বছর আগে। পর্বতমালাগুলো ঠিক পাশেই অন্য এক জগৎ রয়েছে। কাস্পিয়ান সাগরের দক্ষিণ তীরে যে হারকানিয়ান বন রয়েছে, যা ইউনেস্কো সংরক্ষিত এবং কয়েক মিলিয়ন বছর ধরেই টিকে আছে। শীতকালে এই প্রাচীন বনগুলো কুয়াশাশূন্য এবং শান্ত হয়ে ওঠে। এখানে নেকড়ি, বাদামি ভাল্লুক এবং পারস্য যে চিতাবাঘগুলো মতো যে বনজ প্রাণী এখানেই বসবাস করে। উত্তর ইরানের প্রকৃতির সাথে খাপ খাইয়ে নেওয়ার এক অনন্য উদাহরণ হচ্ছে কন্দভন গ্রাম। এখানকার মানুষ আগ্নেয়গিরির ছাই থেকে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া পাথর খোদাই করে তাদের ঘর বানিয়েছে। এই পাথরের দেওয়ালগুলো গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে গরম রাখতে সাহায্য করে। আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ হলো মাসুলেহ গ্রামের, যেখানে ঘরগুলো পাহাড়ের ঢালে এমনভাবে তৈরি যে এক বাড়ির ছাদ অন্য বাড়ির রাস্তা হিসেবে ব্যবহার হয়। এখানকার মানুষরা মূলত তালিশ সংস্কৃতির অনুসারী, যারা পাহাড়ের ঐতিহ্যের সাথে পারস্য ঐতিহ্যের একটা সংমিশ্রণ ঘটিয়েছে। ইরানের অতিথিয়তা কেবল এক ধরনের সৌজন্য নয়, এটি একটি তরফ নামক একটি প্রাচীন সামাজিক রীতির অংশ। এটি বিনিয়োগের একটি সূক্ষ্ম আচরণ, যেখানে কেউ কোনো কিছু যদি অফার করে বা প্রস্তাব দেয়, তাহলে সেটা প্রথমে খুবই বিনিয়োগের সাথে প্রত্যাখ্যান করা হয় এবং পরে আবার সেটাকে গ্রহণও করা হয়। ইরান সমাজ পারিবারিক যে বন্ধনকে অনেক গুরুত্ব দেয় এবং ইরানি সিনেমার মাধ্যমে এই সমাজের স্বপ্ন, সংগ্রাম এবং যে মানবিকতার বিশ্বের কাছে ফুটিয়ে ওঠে। বর্তমানে ইরান একটি তরুণ সমাজ। এখানকার যে গড় বয়স সেটা 34 বছর এবং অর্ধেক জনসংখ্যাই 35 বছরের নিচে। তারা যেমন আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত, তেমন নওরাজের মতো প্রায় 3000 বছরের পুরনো পারস্য নববর্ষের ঐতিহ্যের সাথেও গভীরভাবে জড়িত আছে। পারস্য গালিচা অর্থাৎ ইরানি যে কার্পেট, ইরানের শিল্পকলা এক অনন্য নিদর্শন, যা শতাব্দী ধরেই হাতে তৈরি হচ্ছে এবং পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। পারস্য উপসাগরের হরমুজ দ্বীপকে রেইনবো আইল্যান্ড বলা হয়, কারণ এখানকার মাটি এবং পাহাড় লাল, হলুদ, কমলা এবং বেগুনি খনিজ উপাদানে সমৃদ্ধ। কিসেম দ্বীপও অদ্ভুত সব ভূতাত্ত্বিক গঠন রয়েছে, যা দেখতে অনেকটা মঙ্গল গ্রহের পৃষ্ঠের মতো। তেহরান হলো ইরানের রাজধানী এবং ইরানের বৃহত্তম শহর, যেখানে আধুনিক মিলাদ টাওয়ার এবং ঐতিহ্যবাহী আজাদি টাওয়ার পাশাপাশি অবস্থান করে। কাশান হচ্ছে এমন একটি শহর যেটা মরুভূমির ধারের একটি প্রাচীন মরুদ্যান শহর, যা তার চমৎকার উঠানওয়ালা বাড়ি এবং প্রাকৃতিক শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থার জন্য পরিচিত। ইরানি স্থাপত্যের ইসলামের প্রভাব স্পষ্ট, যা বিশ্বাস এবং ভারসাম্যের প্রতীক। বেশিরভাগ ইরানি শিয়া ইসলাম অনুসারী এবং তাদের ধর্মীয় ঐতিহ্য দৈনন্দিন জীবনে প্রতিফলিত হয়।
1989 সালে ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানিদের নারীদের জন্য জনসম্মুখে হিজাব পরা বাধ্যতামূলক। পবিত্র রমজান মাসে মানুষ রোজা রাখে এবং ইস্পাহান শহরটি তার নকশি জাহান স্কোয়ারের জন্য বিখ্যাত, যা 17শো শতাব্দীতে নির্মিত হয়েছে। এখানে ইমাম মসজিদ এবং শেখ লুৎফুল্লাহ মসজিদের মতো অসাধারণ স্থাপত্য রয়েছে। ইয়াজদ শহরটি তার উইং ক্যাচার বা বায়ু সংগ্রাহক টাওয়ারের জন্য বিখ্যাত, যা মরুভূমির গরমে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে। সিরাজ শহরটি পারস্যের কবিতা, বাগান এবং শিল্পের প্রাণকেন্দ্র হিসেবেই পরিচিত। এখানকার নাসির আল মুলক মসজিদ বা গোলাপি মসজিদ তার রঙিন কাচের জানালা দিয়ে আসা আলো এবং কারুকার্যের জন্য পর্যটকদের মুগ্ধ করে। সিরাজ থেকে মাত্র 60 কিলোমিটার দূরে পার্সোপোলিসের ধ্বংসাবশেষ অবস্থিত, যা একসময় পারস্য সাম্রাজ্যের রাজধানী ছিল। প্রাকৃতিক সম্পদের দিক থেকে ইরান অত্যন্ত সমৃদ্ধ। 20 শতাব্দীর শুরুতে এখানে প্রথম তেল আবিষ্কৃত হয় এবং এটি দেশটিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদনকারী রাষ্ট্রে পরিচালিত করে। তবে বিশাল সম্পদ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং তেলের দামের ওঠানামার কারণে ইরানের অর্থনীতি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। সম্প্রতি বছরগুলোতে পর্যটন খাতে গুরুত্ব বাড়ছে এবং প্রতি বছর লাখ লাখ মানুষ ইরানের সমৃদ্ধি, ইতিহাস এবং সংস্কৃতি দেখতে আসতেছেন। ইরান একটি রহস্যময় এবং চমৎকার দেশ, এটাতে কোনো সন্দেহ নেই, যেখানে হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি এবং আধুনিক জীবনধারা একসাথে মিশে আছে। শত পরিবর্তনের মাঝেও এর মানুষ এবং ইতিহাস আগত দর্শনার্থীদের মনে এক দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায়। তো এই ছিল যুদ্ধের এবং রাজনীতির বাইরে ইরানের একটি বিচিত্র রূপ। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।